আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। শুরুতেও আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করো ঈমানদার, এবং প্রত্যেকেরই উচিত সে যেন লক্ষ্য করে দেখে আগামীকালের জন্য, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য, তার পরকালের জন্য সে কি পাঠাইছে। আয়াতের শুরুতেও আল্লাহ পাক তাকে ভয় করার কথা বলেছেন, আবার শেষেও আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানুষের জীবনে যদি আল্লাহ পাকের ভয় চলে আসে, তো এই মানুষটা কখনো আল্লাহ পাকের কোন হুকুমের খেলাফ চলতে পারবে না। দুনিয়ার কোন আইন দিয়ে, কানুন দিয়ে মানুষকে আটকানো যায় না, যদি মানুষের ভিতরে খোদা ভীতি না থাকে। খোদা ভীতি যদি মানুষের ভিতরে থাকে, তো রাতের আধারে সে কোনো অন্যায়, কোনো পাপ করতে পারবে না, কারণ সে জানে তাকে তার রব, তার আল্লাহ তাকে দেখতেছে। আর খোদা ভীতি যদি না থাকে, তো প্রশাসনিক চাপে সে প্রকাশ্যে অন্যায় করবে, কিন্তু অগোচরে ঠিকই করবে। তো তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, একজন মানুষকে যদি আপনি একদম সঠিক মানুষ বানাইতে চান, যার থেকে কোনো এলোমেলো হবে না, তাহলে তার ভিতরে আল্লাহর ভয়ের বিকল্প কিছু নাই। আল্লাহ পাকের ভয় যখন একজন মানুষের ভিতরে আসবে, তখন সে আল্লাহ পাকের হুকুমগুলো এবং আল্লাহ পাকের হকগুলো ঠিক মতো আদায় করবে, আল্লাহর বান্দাদের হকগুলো ঠিক মতো আদায় করবে। কারোর হক কখনো সে নষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ পাক করেন আমাদের প্রত্যেকের জিন্দেগিতে যেন তাকওয়া আসে, খোদা ভীতি আসে। এই পরিমাণ খোদা ভীতিরও একটা পরিমাণ দরকার আছে। এত বেশি ভয় না যে সে আল্লাহর রহমতের থেকেই নিরাশ হয়ে যায়, এত বেশি ভয় না। এতটুকু ভয় অবশ্যই লাগবে। আমার ভিতরে যতটুকু আল্লাহর ভয় থাকলে আমি আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে পারি, আল্লাহর নাফরমানি থেকে আমি বিরত থাকতে পারি, এতটুকু ভয় প্রত্যেকের ভিতরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া হাসিল করতে হইলে, খোদাভীতি হাসিল করতে হলে নেক লোকদের সাথে আমাদেরকে থাকতে হবে, সৎ লোকদের সাথে থাকতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তাদের সাহচর্য এতটা অবলম্বন করো যে হাত্তা তাকুনু মিসলাহুম, তোমরাও তাদের মতো হয়ে যাবে। যদি আমাকে মুত্তাকি হতে হয়, তাহলে মুত্তাকিদের সাথে আমাকে থাকতে হবে। যে সমস্ত মানুষগুলো আল্লাহ পাককে ভয় করে চলে, তাদের সাথে আমাকে সময় দিতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে আমার সময় দিতে হবে। যদি আমি মুত্তাকি হইতে চাই, পরহেজগার হইতে চাই, তো কোনো খারাপ মানুষের সাথে সময় দিতে হবে। আমাদের একটা প্রচলিত কথা আছে এলাকায়, দেশে, মানুষ বলে যে মানুষ মরে মেলে, খাটাস মরে তেলে, এই ধরনের একটা কথা আছে না, কি জানো, মেলে যে দেখবেন অনেক ভালো ভালো ছেলে, এত ভদ্র, নম্র, ভদ্র, সভ্য ছেলে, কিছুদিন পরে ওই ছেলে নষ্ট হয়ে গেছে, বাবার কথা শোনে না, নেশা জাতীয় দ্রব্য সেবন করে, তার চলাফেরার ভিতরে এলোমেলো ভাব লক্ষ্য করা যায়। খবর নিয়ে দেখা যায় যে ওর কিছু বন্ধু বান্ধব আছে যারা ভালো না, যারা নেশার সাথে সম্পৃক্ত, যাদের চলাফেরা এলোমেলো। এই ভালো ছেলেটা ওই মন্দ ছেলের কাছে সময় দেওয়ার কারণে এই ছেলেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ও ছেলে সিগারেট খাইতো না কোনোদিন, যাদের সাথে মিশে তারা সিগারেট খায়।
দুর্গন্ধ সইতে পারে না, সরে সরে তাকে নাকে হাত দেয়। কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে ওরও সয়ে গেছে। এখন শুধু গন্ধটারে সইতে পারে তা না, বরং এখন মাঝে মাঝে সে খায়। এই যে এত ভালো ছেলেটা নষ্ট হলো, তার কারণ কি? তার চলাফেরা ভালো লোকদের সাথে ছিল না, মন্দ লোকদের সাথে ছিল। আমাকে আপনাকে যদি ভালো মানুষ হতে হয়, তাহলে অবশ্যই ভালো মানুষের সংস্রবে আমাদেরকে থাকতে হবে। বুখারী শরীফের রাওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ লোকদের সাথে বসা আর অসৎ লোকদের সাথে বসার উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন যে সৎ লোকদের সাথে বসার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার কাছে বসার ন্যায়। যারা দেখবেন আতর বিক্রি করে মসজিদের সামনে, বিভিন্ন জায়গায়, এদের কাছে যদি আমরা যাই তো আতর দেখে পছন্দ হইলে যদি এক শিশি আতর কিনি, তো মোটামুটি বেশ কিছুদিন আমি ওই গ্রামটাকে উপলব্ধি করতে পারব। যদি আতর আমি নাও কিনি, তাহলে আতর বিক্রেতাদের অভ্যাস হলো যে তারা কেউ গেলে একটু আতর লাগায় দেয়, যে আতরটা কেনে কিনা আতর লাগায় দেয়। তো সে যদি একটু আতর আমাকে ফ্রিও লাগায় দেয়, তাতেও বেশ কিছুক্ষণ আমার কাছে গ্রাম থাকে। আর যদি আমি নাও কিনি আর সে আমাকে ফ্রিও আতর লাগায় না দেয়, তো কমপক্ষে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে থাকবো, অবস্থান করব, এতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গ্রামের পরিবেশে আমি সময় কাটাইতে পারবো। সেখান থেকে শুধু গ্রামই আমি। ভালো মানুষের দৃষ্টান্তটাও এমন, ভালো মানুষের সাথে বসার উপমাটাও এমন। মানুষ যখন ভালো মানুষদের সাথে বসে তো হৃদয়ের পরিবর্তন ঘটে, স্থায়ী ভাবে ওই লোকটা ভালো হয়ে যাইতে পারে। স্থায়ী ভাবে হয় নাই, ভালো পরিবেশে বসার একটা বরকত থাকে, যেই বরকতের কারণে সে একটা লম্বা সময় পর্যন্ত তার ভালো হয়ে চলতে মন চায়। একেবারে যদি কিছুও না হয়, তো কমপক্ষে যতক্ষণ তাদের সাথে বসে থাকবে ততক্ষণ তো ভালো অবস্থায় থাকবেই। যেমন দেখেন, এই যে আমাদের এই পরিবেশটা, পরস্পরে বসছি, মাশাআল্লাহ সবাই কত ভালো অবস্থায় আছে, আমিও আছি, আপনিও আছেন। এ পরিবেশে কেউ গুনার ভিতরে নাই, এ পরিবেশে থেকে কেউ গুনাহ করার কথা কল্পনাও করে না, বরং এই পরিবেশের কথাগুলো শুনে নিজের ভিতরে যদি কমতি থাকে তো মন চায় যে আমার ওই কমতিটা দূর হয়ে যেন আমার ভিতরে ভালাই পূর্ণতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লোকদের সাথে বসার উপমা দিয়েছেন আতর বিক্রেতার কাছে গিয়ে বসার সাথে। আর মন্দ লোকদের সাথে বসার দৃষ্টান্ত হলো কামারের কাছে গিয়ে বসার ন্যায়। নবীজি বলেন, কামারের হাফরের কাছে যে যদি তুমি বসো, তো এ সম্ভাবনা আছে যে সেখান থেকে আগুনের ফুলকি উড়ে এসে তোমার জামা কাপড় পুড়ে যাবে। এই কামারের কাছে যে যদি কেউ আমরা বসি আর যদি এইভাবে টানতে থাকে, ওইখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে আমার আপনার কাপড় পড়তে পারে। এটা অস্বাভাবিক কিছু না, পড়তেই পারে। আর যদি নাও পড়ে, তো কমপক্ষে যতক্ষণ সেইখানে থাকবে একটা দুর্গন্ধ নাকের ভিতরে আসবে। মন্দ লোকদের সাথে গিয়ে বসলে, চললে, ফিরলে তাদের খারাপ অবস্থার কারণে জিন্দেগিটা আমাদের একদম পুরা খারাপের দিকে চলে যাইতে পারে। আর যদি নাও হয়, তো কমপক্ষে যতক্ষণ তার কাছে আসি ততক্ষণ ভালো কিছুর আভাস আমি পাইতেছি না, মন্দেরই আভাস পাইতেছি। এজন্য মুত্তাকি পরহেজগার যদি আমাদেরকে হতে হয়, তাহলে আমাদেরকে মুত্তাকি পরহেজগার তাকওয়াওয়ালা লোকদের সাথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা তার প্রিয় বান্দাদের সংস্রবে থেকে আমাদেরকে আল্লাহ পাক তাকওয়া হাসিল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাদের অনেক গুণ থাকে। যত গুণ থাকে তার অন্যতম একটা গুণ হলো ঈমানের গুণ। কিসের গুণ বলেন? ঈমানের গুণ।
এই যে মাসিক প্রোগ্রামটা ইসলামী, এই যে মজলিসটা হয়, এখানে আমার নির্দিষ্ট একটা বিষয় আছে, যেন আমি ঈমান সংক্রান্ত কিছু কথা বলব, যেটা গত মজলিসেও বলেছি, আপনারা যারা ছিলেন তারা জানেন। মুত্তাকিদের গুণ সূরা বাকারার একেবারেই শুরুতে আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখান থেকে আসে পরপর আপনারা জানেন। তো এক নম্বর গুণ হলো ইমানদার হতে হবে। ইমানদার হওয়া ছাড়া কেউ মুত্তাকি হইতে পারে না, পরহেজগার কেউ হইতে পারে না মুমিন হওয়া ছাড়া। আলোচনা চলছিল যে একজন মানুষ ইমানদার হয় কিভাবে। এমন কি বিশ্বাস আছে যে এই বিশ্বাসগুলো মানুষ অন্তরে পোষণ করলে একজন মানুষ ইমানদার হয়। কোরআনে কারিমে এবং হাদিস শরীফে সেই বিশ্বাসগুলোর কথা পরিষ্কারভাবে উল্লেখ আছে। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে এবং হাদিস শরীফের বিভিন্ন হাদিসে, বিশেষভাবে হাদিসে জিবরিলে এই বিষয়টা উল্লেখ আছে। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন হযরত উলামায়ে কেরামদেরকে, যারা মানুষদেরকে দ্বীন সহজভাবে মানুষের কাছে পেশ করে। একজন সাধারণ মানুষ আমি, আমার জন্য তো পুরা কোরআন শরীফ ঘেটে, হাদিস শরীফের ভান্ডার ঘেটে, সেখান থেকে সবকিছু বের করে এনে তারপরে আমার ওই অনুযায়ী চলা, ওইটা বোঝা, এটা আমার জন্য অনেক কঠিন। কারণ আমি সারা জিন্দেগিটা কোরআনের পিছনে সময় দেই নেই বা হাদিসের পিছনে সময় দেই নেই। দুই এক জায়গা দেখলে আমার ভিতরে পেঁচ লাগা, অনেক পেঁচ লাগার বিষয় আছে। কিন্তু যারা কোরআন সুন্নাহ নিয়ে পড়ে থাকেন, যাদের চিন্তা ভাবনাই কোরআন সুন্নাহ নিয়ে, তারা কোরআন সুন্নাহ থেকে ঘেটে ঘেটে ওই যে কোরআন হাদিসে যে বিষয়গুলো আছে বিভিন্ন জায়গায়, সেই জিনিসগুলো হযরত উলামায়ে কেরাম এক জায়গায় একত্রিত করে দিয়েছেন যে ঈমানের জন্য কোন বিষয়গুলো দরকার, যেটা আমরা ঈমানে মুফাসসালের ভিতরে পড়ে থাকি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টা কথা আছে, কিন্তু 2টা কথা পরস্পর খুব মিল। আখিরাতের কিয়ামতের দিবসের উপরে এবং পরকালের পুনরুত্থিত হওয়ার ব্যাপার। এই 2টা পাশাপাশি, মানে আখিরাতের উপরে ঈমান রাখা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তো ধারাবাহিকভাবে আমার আলোচনা ইনশাআল্লাহ আসবে। আখিরাতের উপরে ঈমান রাখি, বিশ্বাস রাখি, এর অর্থ হলো 8টা বিষয়ের উপরে বিশ্বাস রাখা, সেগুলো পরে আসবে। তো একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য মৌলিকভাবে তাকে 6টি বিষয়ে বিশ্বাস রাখতে হয়। কয়টা বিষয় বলেন? 6টা বিষয়। তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। তার অর্থ 3টা। আল্লাহকে যে আমি বিশ্বাস করি তার মানে হলো 3 সাইডের বিষয়ে মৌলিকভাবে বিশ্বাস। নাম্বার 1, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস হওয়া। আল্লাহ আছেন এ সংক্রান্ত আলোচনা গত মাসে হয়েছে। তো আল্লাহ তাআলার জাতের উপরে বিশ্বাস রাখা। 2 নম্বর, আল্লাহ তাআলার জাতের ভিতরে কেউ শরীক নাই, এই বিশ্বাস রাখা। অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী হওয়া, যে আল্লাহ এক, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মই তাওহীদের কথা বলে, একত্ববাদের কথা বলে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নাই যেই ধর্মে এক খোদার কথা বলে। আমরা যে সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহুস সামাদ,
আল্লাহ পাক বেনিয়াজ, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোন সন্তান জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে আল্লাহ পাক এক, এই বিশ্বাস শুধু মুসলমানদের ভিতরে, আমাদের ভিতরে, ইসলামেই আছে। ইহুদিরা হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরও মানে, সাথে কারও মানে। উযায়েরকে বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযায়ের আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। হযরত উযায়ের আল্লাহর ছেলে বলে কেন, খোদা বলে মানে কেন? মানার কারণ হলো উনি তাওরাত কিতাবকে মুখস্থ করেছিলেন। এরা বলা শুরু করলো, এইরকম একটা আসমানি এত বড় কিতাব মুখস্থ যে করে ফেলে, সে তো আমাদের মতো সাধারণ মানুষ না, তা কি হবে, এটা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরা ওর কোরআন কিন্তু তাওরাতের চাইতেও বড়, অথচ আল্লাহ পাকের মেহেরবানি আমাদের ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা কোরআনে কারিমের হাফেজ, আলহামদুলিল্লাহ। তো ইহুদিরা এক খোদায় বিশ্বাসী না, নাসারারাও এক খোদায় বিশ্বাসী না, খ্রিস্টানরা আল্লাহর সাথে শরীক করছে। ঈসা নবীকে তিনি আল্লাহর বান্দা, আল্লাহর নবী, তার সন্তান বানাইছে আল্লাহ পাকের, নাউজুবিল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়ামকে বলে যে আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ। তারাও এক খোদায় বিশ্বাসী না। আর হিন্দুদের কথা আর কি বলবো, তারা তো 33 কোটি দেবতায় বিশ্বাসী। তার মানে বাংলাদেশের যে জনসংখ্যা আছে প্রায় এর দ্বিগুণ খোদা তাদের। তবে এই খোদাদের ভিতরে 3 জন খোদা তাদের বড়, একজন হলো ব্রহ্মা, আর একজন বিষ্ণু, আর একজন মহাদেব। ব্রহ্মা হলেন তিনি যিনি সবকিছু সৃষ্টি করেন, বিষ্ণু হলেন তিনি যিনি সবকিছুকে লালন পালন করেন, আর মহাদেব হলেন তিনি মানে সংহার কর্তা, যিনি সবকিছুকে শেষ করেন, ধ্বংস করেন, নাউজুবিল্লাহ বলেন। ইসলামে কি এরকম ডিপার্টমেন্টাল খোদা আছে যে এক এক ডিপার্টমেন্টের জন্য এক একজন? আমাদের খোদা একজনই, তিনি আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন, তিনি লালন পালন করেন, তিনি গড়েন, প্রয়োজনে তিনি ধ্বংস করেন, সবকিছু একমাত্র কে করেন? আল্লাহ পাক করেন। আমরা এক খোদায় বিশ্বাসী, আমরা এক খোদায় বিশ্বাসী। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখি। এর দ্বিতীয় কথা হলো যে এক তো হলো আল্লাহ পাকের অস্তিত্বে ঈমান রাখা, বিশ্বাস রাখা। দ্বিতীয় হলো আল্লাহ পাকের সাথে কেউ শরীক নাই, আল্লাহর জাতের ভিতরে কোনো শরীক নাই, এই বিশ্বাস রাখা। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলার সিফাত তথা গুণাবলীতেও কোনো শরীক নেই। আল্লাহর অনেক গুণ আছে, আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে এভাবে, আল্লাহু আলামুল লিদ্দাত, আল্লাহ এমন এক মহান সত্তার নাম, আল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমি লিজামিই সিফাতিল কামাল, যিনি সেই অনাদিকাল থেকে, মানে কোন সূচনা নাই তার, আছেন অনন্ত অসীম কাল পর্যন্ত তিনি থাকবেন, তার কোনো শেষও নেই, এবং যাবতীয় উত্তম গুণাবলীর অধিকারী তিনি। তো আল্লাহ পাকের প্রতি ঈমান রাখি। এর আরেকটা অর্থ হলো যে আল্লাহ পাকের জাতের সাথেও যে যেমন কেউ শরীক নাই, আল্লাহ পাকের সিফাত তথা গুণাবলীর ভিতরেও কেউ শরীক নাই, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা সহ ঈমানের জন্য জরুরি যে বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলির প্রতি যেভাবে বিশ্বাস রাখা দরকার সেভাবে বিশ্বাস রেখে নির্ভেজাল খালেস ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে আমাদের সকলকে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে ঈমান সংক্রান্ত। আগামী মাসে, তারপরের মাসে ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসের গুরুত্ব বুঝে মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আসরের নামাজের পরে অনেক মূল্যবান সময়, দামি সময়ের মধ্যে দামি এক মজলিসে আসা এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের বেশি অংশ তিলাওয়াত করছি। তিলাওয়াতকৃত আয়াতের উপর একেবারেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানওয়ালাদের একটা আদেশ করছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। আর যারা আল্লাহ পাকের এই আদেশ পালন করে তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক তাকে 3টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে এমন কিছু ইলম দান করবেন যে হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হক বাতিল, এরকম সমস্ত বৈধ অবৈধ এরকম পার্থক্যকারী ইলম আল্লাহ পাক তাকে দান করবেন। দ্বিতীয় যে পুরস্কারটা আল্লাহ পাক দেবেন সেটা হলো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গুনাহ আছে, আছে নাকি বলেন? আল্লাহ তাআলা গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখছি যে ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তার পাপকে মোচন করবেন। তাফসীরের মধ্যে দেখছি যে আল্লাহ পাক তার যে পাপে ভরা জীবন, যে সে যে গুনাহের মধ্যে আছে, তার জীবনটা গুনাহযুক্ত, আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে নেকিযুক্ত জীবন দান করবেন। ওয়ায়াগফির লাকুম, এবং আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ক্ষমা পেয়ে যাওয়া। কি বলেন আপনারা? আল্লাহ পাক এই 3টি পুরস্কার দেবেন। এক হলো হক বাতিল পার্থক্যকারী ইলম দান করবেন, 2 নম্বর গুনাহমুক্ত জীবন দান করবেন, 3 নম্বর হলো কিছু গুনাহ যদি আমলনামায় থাকে আল্লাহ পাক সেটাকে ক্ষমা করে দেবেন। তা আল্লাহ পাক যে আদেশটা করছে সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহ পাকের সাথে তাকওয়ার নীতি অবলম্বন করো।
তাকওয়া। তাকওয়ার অনেক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো তাকওয়া মানে হলো আত্মরক্ষা করা। তাকওয়া মানে আত্মরক্ষা করা। যেমন আমরা ছোটকালে দেখছি বা এখনো কোন কোন এলাকায় আছে যে যখন দুই পক্ষ কাজে লাগে তখন ঢাল ব্যবহার করা হয় না, কি বলে? এই ঢালটা ব্যবহার করা হয় আত্মরক্ষা করার জন্য, কি বলেন আপনারা? তা এই যে ঢাল আত্মরক্ষার বস্তু, তা তাকওয়ার একটা অর্থ হলো আত্মরক্ষা করা। যে সমস্ত পাপের কারণে, গুনাহের কারণে আমার এই শরীর জাহান্নামের উপযুক্ত হবে, এমন পাপ থেকে শরীরকে মানে কি করা, রক্ষা করা। তা এটা হলো তাকওয়া। আল্লাহ পাক আয়াতের ভিতর এই তাকওয়া অবলম্বন করা, এই তাকওয়া অর্জন করা, তাকওয়ার নীতি অবলম্বন করার আদেশ করছে। আমি আমার শায়েখের জবানে শুনছি, হযরত ওয়ালা নগরকান্দা মুফতি আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ বারাকাতুহু, যে হযরতের জবানে শুনছি যে তাকওয়ার 3টি স্তর আছে। কয়টি স্তর? 3টি স্তর। তা প্রথম স্তর হলো আমার পূর্বে যে আমাদের মুফতি সাহেব হুজুর বয়ান করছেন, এই বিষয়ের সাথে সম্পৃক্ত, যে ইত্তিকা আল কুফরি বিল ঈমান, যে শিরিক এবং কুফর থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহ পাকের উপর ঈমান আনা, একমাত্র আল্লাহ পাকের উপর ঈমান আনা। এটা হলো তাকওয়ার প্রথম স্তর, যে শিরিক থেকে কুফর থেকে বেঁচে সে একমাত্র আল্লাহ পাকের উপর কি করবে, ঈমান আনবে। এটা তাকওয়ার প্রথম স্তর। এই স্তর যখন মানুষ অর্জন করে তখন একজন মানুষ সে ঈমানদার হয়। এই স্তরে পৌঁছাইলে মানুষ কি হয় বলেন? ঈমানদার হয়। যেমন নাকি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো। প্রথম স্তর, এটা তাকওয়ার প্রথম স্তর, যে শিরিক থেকে কুফর থেকে বেঁচে একমাত্র আল্লাহ পাকের উপর কি করবে, ঈমান আনবে। আলহামদুলিল্লাহ আমার পূর্বে ভাই এই শিরিকের উপর কিছু আলোচনা করছেন, এই জন্য আমি এই বিষয়ে আলোচনা করব না। তা এটা তাকওয়ার প্রথম স্তর, যে শিরিক কুফর থেকে বেঁচে এক আল্লাহর প্রতি কি করবে, ঈমান আনবে। এটা তাকওয়ার প্রথম স্তর। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু বিনাওয়াহিয়া। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, যে আল্লাহ পাকের যত আদেশ আছে, আল্লাহ পাকের কি বলেন, যত আদেশ আছে আদেশগুলো পালন করবে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহ পাকের আদেশ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। আল্লাহ পাকের আদেশ কয় প্রকার? পালনীয় 4 প্রকার। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। তা আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ মানে হলো এই আল্লাহ পাকের আদেশ পালন করতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যা আছে এটা আওয়ামিরিল্লাহ। ওয়াল ইজতিনাবু বিনাওয়াহিয়া, যে আল্লাহ পাক যত নিষিদ্ধ কাজকে নিষিদ্ধ করছে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, নিষিদ্ধ কাজ থেকে কি বেঁচে থাকা। এই নিষিদ্ধ কাজের মধ্যে উলামায়ে কেরাম কিতাবের ভিতর লেখছে, কেউ লেখছে 3 প্রকার, কেউ লেখছে 4 প্রকার। যে হারাম,
মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি, মুবাহ। এই 4 প্রকার কাজ, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা। হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি, মুবাহ, এই 4 প্রকার কাজ নিষিদ্ধ। আল্লাহ পাক এই 4 প্রকারের মধ্যে যত নিষেধ করছে সমস্ত কাজ থেকে কি বলে বেঁচে থাকা। আল্লাহ পাকের সমস্ত আদেশ পালন করা, সমস্ত নিষেধ বর্জন করা, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, একটা তাকওয়ার দ্বিতীয় স্তর। একটা তাকওয়ার দ্বিতীয় স্তর। এই স্তরে যখন কোন মানুষ পৌঁছায় সে পরিপূর্ণ একজন মুসলমান হয়। এই স্তরে পৌঁছাইলে সে একজন কি হয় বলে পরিপূর্ণ মুসলমান হয়। আর আল্লাহ পাক তো আদেশ করছেন যে তোমরা কি করো, পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে দাখিল হও, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের আদেশ পরিপূর্ণ মুসলমান হওয়া। তাই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাকের 4 প্রকার আদেশ পালন করা, 4 প্রকার নিষেধ থেকে বেঁচে থাকা, এই 8 প্রকার একটা মানুষের জিন্দেগিতে যখন আসবে সে পরিপূর্ণ মুসলমান হবে। তা এই জায়গায় আমাদের অনেক দুর্বলতা আছে, কি বলে? হ্যাঁ, আসলে ফরজ, কিছু ফরজ আছে আমার শরীরের সাথে সম্পৃক্ত, আর কিছু ফরজ আছে দিলের সাথে সম্পৃক্ত। যেমন আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু হুজুরের এক কিতাবের মধ্যে দেখছি যে দিলের একটা ফরজ হলো দিলের মধ্যে বিনয়ী সিফাত অর্জন করা। বিনয়ী সিফাত অর্জন করা এটা দিলের একটা ফরজ। এটা কি বিনয়ী? কি বিনয়ী হলো দিলের মধ্যে এই হালাত অর্জন করা যে আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হয় না, আমি অক্ষম, আমি অক্ষম, আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হয় না। এই যে অক্ষমতা প্রকাশ করা মানে নিজেকে অক্ষম ভাবা, এটা বিনয়। আর এই বিনয় যখন কোন মানুষের দিলের মধ্যে আসে তখন তার কথার ভিতর পরিবর্তন আসে, চলার ভিতর পরিবর্তন আসে, লেনদেন মুআমালা মুআশারাতের ভিতর পরিবর্তন আসে। এটা বিনয়ের সাথে সম্পর্ক। আর এই বিনয়ের সিফাত দিলের সাথে সম্পর্ক। প্রত্যেকটা মানুষের জন্য দিলের মধ্যে এই বিনয়ের সিফাত অর্জন করা ফরজ। আমরা শরীরের সাথে সম্পৃক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো শরীরের ফরজ। কিন্তু বিনয়ী সিফাত অর্জন করা এটা দিলের ফরজ। এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করতেই নাই, কি বলেন? এই বিনয়ী সিফাত যে আমার অর্জন করে দিলের ফরজ আদায় করতে হবে, এটা উপলব্ধির মধ্যে নাই। আবার শরীরের সাথে সম্পৃক্ত অনেক হারাম আছে যেটা আমরা জানি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি হয়, হারাম কাজ হয়, এটা নিষিদ্ধ, এটা আমাদের জানা আছে। কিন্তু দিলের মধ্যে কিছু হারাম আছে, যেমন একটা হলো অহংকার, হিংসা, এরকম যেটা দিলের সাথে সম্পৃক্ত। এরকম অনেক হারাম আছে যে আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মিথ্যা কথা বলি না, জিনা করি না, ব্যভিচার করি না, কুদৃষ্টি করি না, কিন্তু আমার দিলের মধ্যে এই হারাম আছে, অহংকার আছে। অথচ দিলের মধ্যে যার সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো সে জান্নাতে যাবে না। এই জন্য ভাই, এই দিলের ফরজ এবং দিলের মধ্যে যে হারাম গুলো, এইগুলো পরিশুদ্ধি করার জন্য এই ধারণার মজলিসের আয়োজন করা। যাই হোক, বলতেছিলাম যে আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যত আদেশ আছে আদেশগুলো আমরা পালন করব।
আল্লাহ পাকের যত নিষিদ্ধ কাজ আছে এই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবো, একটা তাকওয়ার দ্বিতীয় স্তর। আর এই স্তরে পৌঁছাইলে একটা মানুষ কি হবে? মুসলমান হবে। আর তাকওয়ার চূড়ান্ত পর্যায়ের স্তর হলো দুনিয়া সব কিছু থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহমুখী হয়ে যাওয়া। সবকিছু কি বলেন? দুনিয়া সব কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যাওয়া একটা তাকওয়ার চূড়ান্ত স্তর। এই স্তরে প্রত্যেকের জন্য চেষ্টা করে, মেহনত করে পৌঁছানোর চেষ্টা করা। দুনিয়া সব কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যাওয়া। সে দুনিয়া কামাই করবে, দুনিয়া ব্যবহার করবে, দুনিয়ার মধ্যে থাকবে, কিন্তু তার দিলের মধ্যে দুনিয়া থাকবে না। তার দিলের মধ্যে একমাত্র কে থাকবে? আল্লাহ থাকবে। এই দিলের মধ্যে আল্লাহ থাকবে, দিল আল্লাহর হয়ে যাওয়া, এটা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ের স্তর। আর এই স্তরের আল্লাহ পাক কোরআনের ভিতর বলছেন যে কলবে মুনিব, বিনীত দিল বা আল্লাহমুখী দিল। আর একটা মুত্তাকিদের বিশেষ গুণ। তা এই স্তরে একজন কোন মানুষ যখন পৌঁছায়, দুনিয়া সব কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যাবে, এই স্তরে যখন কোন মানুষ পৌঁছায়, সে বাস্তবে সে আল্লাহর ওলি হয়ে যায়। সে কি হয়ে যায় বলেন? আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা আল্লাহর ওলি হয় তারা দুনিয়ার জিন্দেগির মধ্যে তাদের কোনো পেরেশানি থাকে না। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির কথা শুনছি, উনি বলতেন যে যখন কোন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, ওই স্তরে পৌঁছায়, তখন তার শরীরটাকে আল্লাহ পাক পেরেশানি মুক্ত করে দেন। তার শরীরের মধ্যে, তার দিলের মধ্যে, তার জীবনের মধ্যে কোনো পেরেশানি, টেনশন থাকে না, টেনশন মুক্ত হয়ে যায়। এই জন্য এই স্তরেও পৌঁছানোর দরকার, কি বলেন? তবে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, চূড়ান্ত স্তরে পৌঁছানোর জন্য নিজেকে এইভাবে তৈরি করার জন্য যার মধ্যে এই তাকওয়ার গুণ আছে, এই তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যারা পৌঁছাইছে, এমন লোকের সাথে সোহবত লাগাইলে, তার সাথে আসা যাওয়া করলে একটা সময় ওই ব্যক্তি ওরকম হয়ে যায়। যেরকম দেখেন না, চোরের সাথে মিশলে একটা সময় চোর হয়ে যায় না, কেমন? ডাকাতের সাথে মিশলে ডাকাত হয়ে যায়। নেশাখোরদের সাথে মিশলে কি হয়ে যায় বলেন? আস্তে আস্তে নেশাখোর হয়ে যায়। আরে আল্লাহওয়ালাদের সোহবতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের সোহবত নেব ইনশাআল্লাহ, কি বলেন? আলহামদুলিল্লাহ, এই লাইনে আমাদের আনিস ভাই বেশ কাজ করতেছেন, মেহনত করতেছেন। খুলনা শায়েখও আসেন। হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ জুড়ে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কি বলেন? সুযোগ পাইলে আমিও মাঝে মধ্যে আপনাদের সোহবত নেওয়ার জন্য আসবো। যে কথা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال النبي صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلاد كله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য একটি দ্বীনি মজলিসে আসার, বসার, কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের প্রকৃত শুকরিয়া হলো যে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্যে পরিপূর্ণ নিজেকে নিয়োজিত রাখব। যে মালিক মুনইমে হাকিকি, যে দাতা আমাকে নিয়ামত দিয়েছেন, যিনি আমাকে জীবন যৌবন দিয়েছেন, আমার জীবন যৌবনটা পরিপূর্ণভাবে তার জন্য উৎসর্গ করব। এটাই হলো প্রকৃত নিয়ামতের শুকরিয়া। না হলে শুধু জুবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা সম্ভব না। কারণ যে জুবান দিয়ে আমি শুকরিয়া আদায় করব, এই জুবানের এই বাক শক্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। আমি যে কোনো জিনিস দিয়ে শুকরিয়া আদায় করতে চাই, এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য প্রকৃত শুকরিয়া হলো, বড় শুকরিয়া হলো এটাই। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি তার হয়ে থাকবো। আমি এক মুহূর্তের জন্য তো তার থেকে বাহিরের না, আমি তার বান্দা হিসাবে বাহির হতে পারি না, বান্দা থেকে বাহির হতে পারবো না। আমি যখন গুনাহ করি তখনও তার বান্দা, যখন ইবাদত করি, যখন ঘুমিয়ে থাকি তখন আমি তার বান্দা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া এটাই যে তার হয়ে থাকা। আর আরেকটা হলো এতেরাফে কুসুর, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ আপনার নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেটা পারি না। এই ফিকির, এই অনুভূতিটা পয়দা হলেও কিছু হলেও নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের যত আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প হোক বেশি হোক যে আমলগুলা করার তৌফিক দিয়েছেন, প্রত্যেকটা আমলের সাথে, আমাদের প্রত্যেকটা আমলের সাথে যাতে এই জিনিসটা যুক্ত হয়, এই আমলটা যুক্ত হয়, সেটা হলো যে আল্লাহ আমার এই আমল কবুলের উপযুক্ত না, আপনার সামনে পেশ করার মতো না, আল্লাহ আপনি মেহেরবানি করে তারপরে কবুল করে নেন। এই আমলটা যদি সব আমলের সাথে, আমার নামাজের সাথে যদি এই আমলটা যুক্ত হয়, আমার কোরআন তেলাওয়াতের সাথে যদি এই আমল যুক্ত হয়, আমার সমাজ সেবা হোক, আল্লাহ আমাকে যেই অবস্থানে রেখেছেন ওখানে যে কোনো কাজের সাথে আমি যদি এই আমলটা যুক্ত করতে পারি, এটা অন্তরের বড় একটা আমল। যে আল্লাহ আমার এই আমলটা কবুলের উপযুক্ত না, আল্লাহ পাকের মেহেরবানিতে যদি এই আমলটা আমার সব আমলের সাথে যুক্ত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল কবুল হওয়ার যোগ্য না হলেও আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এটাই কিন্তু ইসলামের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাই কিন্তু বলেছিলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, কবুল হওয়ার উপযুক্ত না, কবুলের উপযুক্ত না, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আসলে উনি পেশ করেছেন, এটা শুধু ওনার জন্য না, কোরআন তো সর্বকালীন, সর্বজনীন, সব সময়ের জন্য। ওই যে কথা বলেছেন আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে,
এই কথা যে আল্লাহ আমার আমল কবুলের উপযুক্ত না, বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এই কথাটা আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে ইব্রাহিমের দোয়ার কথা বলেছেন, ইব্রাহিম আর কি কি বলেছে। এই জন্য আমাদের সব আমলের ক্ষেত্রে যাতে এটা থাকে, এটা থাকলে আমার আমল কবুলের যোগ্য না হলেও এটা বলতে বলতে একসময় আমি কবুল হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর এটাই আমরা নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ি। নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমল, সব থেকে দামি আমল ইমানের পরে। এই নামাজের মধ্যে সর্বশেষ ফিনিশিং কি দিয়ে হয়? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়ি না কি বলেন? আমরা সবাই পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নিজের উপরে ভীষণ জুলুম করে ফেলেছি। করলাম কি? আমল কত দামি আমল করলাম। বলে যে নামাজ ইমানের পরে সব থেকে দামি আমল। এই আমলটা করতেছি, শুরুই হচ্ছে আল্লাহু আকবার দিয়ে, এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রবের কথা দিয়ে শুরু। বলে যে রবের কথা দিয়ে শুরু করেছেন কেন? আল্লামা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথা আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন যে রুহের জগতে না তুমি আমাকে রব হিসাবে স্বীকার করেছিলে, এজন্য বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবের কথা দিয়ে শুরু, এরপরে আর রহমানির রহিম। আপনারা অনেকে অর্থ জানেন, সবাই এখানে শিক্ষিত বা উলামায়ে কিরাম। বলে যে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বলে যে অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। বলে যে এই কথা কেন এনেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে ভিতরে একটা মেসেজ দিয়েছেন। বলে যে মালিক ইয়াউমিদ্দিন বলেছে বিচার দিনের মালিক, তুমি টেনশন করো না, ভয় করো না। বিচার দিনের মালিক যেহেতু আমি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে এমন একটা ইশারা দিয়েছেন যে বিচার দিনের মালিক যেহেতু আমি, সুতরাং তুমি গুনাহ করো আর যাই করো না কেন, যদি একটা ঈমান নিয়ে তাকওয়ার উপরে চলার এক ফিকির নিয়ে তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। রহমান এবং রহিম এই দুইটা শব্দ আগে এনেছেন এটার জন্য। আর রহমান শব্দ, রব শব্দ এনেছেন এই জন্য যে রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম, কি বলেন, রব আমরা স্বীকার করেছিলাম না, ওই কথাটা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। বলে যে শুধুমাত্র কিরাতের মধ্যে না, প্রতিদিন 32 বার তো বলতে হয় রবের কথা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি। আবার রুকুতে যেও কিন্তু সেই রবের কথা বলি, সুবহানা রাব্বিয়াল আযীম, আছে কিনা কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা আছে। তো একবার না কয়বার? কমপক্ষে 3 বার বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান যে আমার বান্দা, তুমি যে আমার এত কাছাকাছি হলে তুমি আমাকে কেমন ভালোবাসো একটু বলো। অনেক সময় ছোট বাচ্চাকেও কিন্তু, বাচ্চা তেমন কথা বলতে পারে না, কিন্তু অনেক সময় কোলে নিয়েও বাচ্চাকে কোলে নিয়ে বলে কি, আব্বু বলো তো দেখি আমি তোমার কি লাগে, কি বলে, শুনতে চায় কিনা। যখন বান্দা রুকুতে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একবার না 2 বার না আমাদেরকে শিখাই দিয়েছেন, বলো সুবহানা রাব্বিয়াল, বলেন রবের কথা আছে না, কি বলেন, রবের কথা আছে। একবার না 2 বার না 3 বার। আবার রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে রব্বানা, রবের কথা আছে কিনা? রবের কথা আছে, সব জায়গায় রবের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। আবার সিজদায় যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে ইন্নাল আবদা লা ইয়াসজুদু আলা কদামাইর রহমান, বান্দা তো রব্বুল আলামিনের কদমে সিজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করে। বলে যে এই সিজদার মধ্যে যে রবের কথা আছে না, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল। আল্লাহ জিজ্ঞাসা করেন যে তুমি আমার এত কাছে হলে বলো তো আমি তোমার কি লাগে, আমি তোমার কি হই? তখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলে যে রবের কথা আছে জীবনের প্রতিটা ক্ষেত্রে, সব জায়গায় রবের কথা। জিন্দেগি যদি আমি তাকওয়ালা বানাই, মালিকের কথা যদি আমার স্মরণ থাকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, রবের কথা যদি স্মরণ থাকে, অন্তরে যদি ভয় থাকে, আল্লাহকে রাজি খুশি করার ফিকির থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার অন্তরে এরকম ফিকির থাকবে আল্লাহকে রাজি খুশি করার, গুনাহমুক্ত জিন্দেগি গড়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তো নামাজ এত গুরুত্বপূর্ণ আমল, শেষে যে ফিনিশিং দিচ্ছি হলো কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যুলমান কাসীরা। আল্লাহ আমি আমার নিজের উপরে ভীষণ জুলুম করে ফেলেছি। নামাজের মধ্যে নিজেকে জালেম স্বীকৃতি দেয়, কিন্তু নামাজ থেকে বাহির হওয়ার পরে এই অনুভূতিটা কি থাকে? আর এই অনুভূতি আর থাকে না।
বলে যে নামাজ এত দামি আমল, তারপরে শেষে এসে রব্বুল আলামিনের সামনে এভাবে পেশ করা যে আল্লাহ আমি ভীষণ জুলুম করে ফেলেছি। এটার অর্থ কি? এটার মেসেজ ওটাই যে আল্লাহ এই নামাজ যেভাবে পড়া দরকার ছিল সেভাবে আমি কি করতে পারি নাই, আল্লাহ করতে পারি না, আপনি মেহেরবানি করে মাফ করে দেন এবং কবুল করে নেন। ওই যে আমি একটা বলেছিলাম যে আমাদের জিন্দেগির সব আমলের মধ্যে যা কিছু হোক না কেন, একজন মুত্তাকি, একজন আল্লাহর ওলি যে গুনাহমুক্ত জিন্দেগি করতে চায়, তার জিন্দেগির সাথে এটা থাকবে এতেরাফে কুসুর, নিজের অপরাধকে স্বীকার করা, নিজে যে পারতেছে না কোনো আমল যেমন করা দরকার তেমন হচ্ছে না এটা স্বীকার করবে। বলে যে নামাজের মধ্যে সর্বশেষ এটা দিয়েই কিন্তু এই করতেছি। আর হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন মানুষ আর একজন মানুষের, বলেন মানুষ হয়ে মানুষের মন পরিপূর্ণ বুঝতে পারে? পরিপূর্ণ কিন্তু বোঝা সম্ভব না। একজন আরেকজনের ঘরে মেহমান হয়, মেহমান হওয়ার পরে মেহমানদারি করার পরে শেষে যাওয়ার সময় আরো অনেক কিছু দিয়ে দেয়, আবার বলে যে মন খারাপ করেন না, যেমন আপ্যায়ন করা দরকার ছিল তেমন করতে বলে না, কি বলে? এরকমই বলে। কিন্তু যদি এখানে বিষয়টা একটু উল্টা হয়, এরকম বলে যে যে খাওয়াই দিলাম আজকে এই খাওয়ার জীবনে আর খাবেন না, এরকম খাওয়া আর জীবনে চোখেও দেখবেন না। মানে এটা তো বলে না। যদি বলে তাহলে কি আর কোনোদিন আসবে? কি বলে? আর কোনোদিন কিন্তু আসবে না, আর কোনোদিন আসবে না। বলে যে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষ আরেকজনের মানুষের মন বুঝতে পারে না, তার অবস্থাটা বুঝতে পারে না, এই জন্য বলে যে যেভাবে আপ্যায়ন করা দরকার ছিল সেভাবে করতে পারি নাই, এটাও আপ্যায়নের একটা অংশ। ঠিক তদরূপ ভাবে বান্দা যদি রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা আমল, জীবনের প্রত্যেকটা আমল ওইভাবে পেশ করে যে আল্লাহ আমার এই আমল, আমার এই রোজা কবুলের উপযুক্ত না, আয় আল্লাহ আমার এই তাহাজ্জুদ কবুলের উপযুক্ত না, আয় আল্লাহ আমার এই কোরআন তেলাওয়াত কবুলের উপযুক্ত না, আয় আল্লাহ আমার এই মাদ্রাসার খেদমত, দ্বীনের খেদমত, আল্লাহ মসজিদের খেদমত এটা কবুলের উপযুক্ত না, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। বলে যে এটা যদি সাথে যুক্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলযোগ্য না হলেও ওই আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় অনেক গিফট দিয়ে, উপরে একটা গিফট পেপার থাকে না, কি বলে? একটা গিফট পেপার থাকে, সাথে একটা গিফট পেপার থাকে। বলে যে কেন? বলে যে অনেক সময় জিনিসটা অত মানের না, কিন্তু সুন্দর একটা গিফট পেপার লাগিয়ে দিলে ওটা পেশ করার উপযুক্ত হয়। ঠিক তদরূপ ভাবে আমাদের আমল রব্বুল আলামিনের সামনে পেশ করার মতো না, কিন্তু আমরা যদি অসহায়, অক্ষমতা, অপারগতা এটা একটা পেপার দিয়ে যে আল্লাহ আমার এই আমল তো কবুলের যোগ্য না, এরকম একটা আবরণ দিয়ে রব্বুল আলামিনের সামনে পেশ করতে পারি, আল্লাহ আমাদের সব আমলকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আজকের যে মূল বিষয়, মূল আলোচ্য বিষয় যে তাকওয়ার উপরে ওঠা, তাকওয়ার জিন্দেগি বানানো, আসলে ইসলামের সব কিছুর সার নির্যাসই হলো তাকওয়া। রমজান মাসের রোজার হিকমত, রহস্য বলা হয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার কথা বলা হয়, তাকওয়ার কথা। আবার কুরবানির সময় ওয়ালা ইয়ানালুত তাকওয়া, কুরবানির আলোচনা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাকওয়া, যে মুত্তাকি তার কুরবানি রব্বুল আলামিনের কাছে পৌঁছে। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়ার সবক রয়েছে। তাকওয়া ছাড়া রব্বুল আলামিনের কাছে কিছুই গ্রহণযোগ্য না। কিন্তু এই তাকওয়া আমার আপনার জিন্দেগিতে আসবে কিভাবে? এটার সংক্ষিপ্ত হলো, একদম সার সংক্ষেপ হলো, বিস্তারিত অনেক, এখন তো সময় কম, যে আসলে আমরা আমাদের উলামায়ে কেরাম অনেকে আলোচনা করেন যে তাকওয়ার কথা বলেন, কিন্তু তাকওয়ার পুরস্কার রব্বুল আলামিন কোরআনে বলে যে পুরা কোরআনের মধ্যে যত ধরনের পুরস্কারের কথা বলেছেন সব রব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারেই বলেছেন। একজন মানুষের জিন্দেগি প্রত্যেক কাজটা সহজ হওয়া, তার জীবনের সব কাজ সহজ হয়ে যাক, এটা মানুষ চায়। বলে যে এটার জন্য কি কাজ? কি একটাই কাজ, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। বলে যে তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব কাজকে সহজ করে দিবেন। রব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়ে নেবেন তোমার কাজকে সহজ করার জন্য। বলে যে মানুষ
দুনিয়ার জীবনে চলার জন্য রিজিকের পেরেশানি থাকে, এটার জন্য ছোটাছুটি করে, হাজারো পেরেশানি করতে থাকে, হারাম পথ বিভিন্ন পথ অবলম্বন করতে থাকে। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলে যে অন্যদিকে দৌড়ানোর দরকার নাই, তুমি তাকওয়া অর্জন করে গুনাহমুক্ত জিন্দেগি করে আমাকে একটু দেখাও। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু, যে ওয়ামাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তুমি তাকওয়া অবলম্বন করে দেখাও, আমি রব্বুল আলামিন তোমাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। এর অসংখ্য ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন। আবার বিপদ আপদে পড়লে সেই বিপদ আপদ থেকে যাতে বের হতে পারি, এটা মানুষ চায়। অসুস্থতা, বিভিন্ন রোগ শোক, বিভিন্ন সমস্যা, বলে যে ওর থেকে বের হওয়ার উপায় কি? বলে যে উপায় একটা হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, বলে যে পতিত হয়েছে, যদি তুমি মুত্তাকি হও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংকট থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা পথ করে দিবেন। মানুষের জীবনে হক বাতিলকে চিনতে পারা, এটা একটা বড় একটা বিষয়, যে হককে হক চিনতে পারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আমাকে হককে হক হিসাবে চিনা এবং সেটার উপর আমল করার তৌফিক দান করেন। হককে হক হিসাবে আমি চিনলাম, মানতে পারলাম না, আমি কামিয়াব না। এক নম্বরে হককে হক হিসাবে জানলামই না, তাহলে আমি ক্ষতিগ্রস্ত। আবার জানলাম, মানতে পারলাম না, তাহলে ক্ষতিগ্রস্ত। এই জন্য বর্তমান সময়ে এই দোয়া খুব বেশি পড়া, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ। এত ফিতনা ফাসাদের জামানায় যখন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ দিন প্রচার করতেছে, বিভিন্ন ভাবে মানুষকে নিজেদের দিকে আহ্বান করতেছে, এই সময় দিনের উপরে অটল থাকা, অবিচল থাকার মাধ্যমে এই দোয়াটাও হক্কানি উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তাকওয়ার অসংখ্য বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে মুমিন বান্দার জিন্দেগিতে কি প্রয়োজন, যে কোনো বিষয়, বলে যে হক বাতিলকে পার্থক্য করার এক শক্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সে ভালো মন্দ বুঝতে পারবে, সাধারণ মানুষ হলে যদি সে তাকওয়া অবলম্বন করে। আবার একজন মানুষের জিন্দেগিতে স্বাচ্ছন্দ্যময়, প্রাচুর্যময়, স্বাচ্ছন্দ্যময়, সুখময়, শান্তিময়, কল্যাণে ভরপুর এক জীবন মানুষ আশা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তাকওয়া অবলম্বন করবে, পূর্ণ মুমিন হবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখময়, শান্তিময়, কল্যাণে ভরপুর এক জিন্দেগি দান করবে। আল্লাহ অনেক তাকিদের সাথে, গুরুত্বের সাথে বলছে, অবশ্যই আমি তাকে সুখময়, শান্তিময়, কল্যাণে ভরপুর এক জিন্দেগি দান করব। রব্বুল আলামিনের ওয়াদার বিপরীত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে আল্লাহ থেকে দূরে সরবে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, শান্তির মালিক কে বলে? আল্লাহ তাআলা। এজন্য শান্তির মালিক যিনি, তাকে অসন্তুষ্ট করে কেউ শান্তি পেতে পারে না। শান্তির আসবাব থাকতে পারে কিন্তু শান্তি পেতে পারে না। এজন্য তাকওয়াওয়ালা জিন্দেগি বানানোর ফিকির করা। শুধু তাই না, যদি আমি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির যাবতীয় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। আর সব থেকে বড় পুরস্কার হলো দুনিয়াতে রব্বুল আলামিনের পক্ষ থেকে সব থেকে বড় পুরস্কার, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় ঘোষণা করেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়াত্তাকু ওয়া কানু ইয়াত্তাকুন। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। এর থেকে বড় পুরস্কার আর হতে পারে না। এই জন্য মাঝে মধ্যে বলি যে, আচ্ছা বলেন তো দেখি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই যদি চাই পিএম হওয়া কি সম্ভব? পিএম মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হওয়া সম্ভব? এখানে যারা আছে সবাই কি বলেন, কোন মন্ত্রী হওয়া সম্ভব? সকলের। এমপি হওয়া সম্ভব না। উপজেলা চেয়ারম্যান, আমরা এখানে যারা আছে সবার কি গোপালগঞ্জের এমপি হওয়া সম্ভব? কি বলেন? উপজেলার চেয়ারম্যান হওয়া সম্ভব? চেয়ারম্যান হওয়া সম্ভব? সবাই মেম্বার হওয়া সম্ভব না। সবাই যদি চাই যে চৌকিদার, সবাই একসাথে অ্যাপ্লিকেশন করে, তাও হবে না। কিন্তু চৌকিদার হওয়া সম্ভব না। সবাই যদি, আমরা এখানে যে কয়জন আছি সবাই যদি চাই যে চৌকিদার হব, এটার জন্য এটা তো করবেন। আমি শুধু বোঝার জন্য আপনাদেরকে বলছি, এটা কিন্তু হওয়া সম্ভব না। এত চৌকিদার লাগে নাকি? কি বলে, একটা এসে তো লাগে না।
তাহলে যেটা হওয়া সম্ভব না। কিন্তু সবাই যদি আমরা চাই যে গুনাহমুক্ত জিন্দেগি করব, আল্লাহর ওলি হব, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব, এটা প্রত্যেক মুসলমান চাইলে হতে পারে। সে দিন মজুর হতে পারে, খেটে খাওয়া মানুষ হতে পারে। আমরা এখানে যারা আছি সবাই যদি হিম্মত করি যে আমি আজ থেকে গুনাহ থেকে আজ থেকে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবো, আল্লাহকে রাজি খুশি করবো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলবো, তাহলে আমাদের প্রত্যেকের আল্লাহর ওলি হওয়া সম্ভব। এজন্য আমরা যেটা হওয়া সম্ভব সেটার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র হয়ে তাকওয়ার জিন্দেগি অর্জন করে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আর তাকওয়া অর্জন করার সব থেকে সহজ পদ্ধতি হলো, তাকওয়ার পুরস্কার অনেক, এখন আলোচনা সব থেকে বড় পুরস্কার হলো রব্বুল আলামিনের দিদার। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। রব্বুল আলামিনের দিদার, রব্বুল আলামিনের সন্তুষ্টি। এজন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগিকে তাকওয়া দ্বারা সাজানোর তৌফিক দান করেন। কত কিছু দ্বারা সাজাইলাম, কতজনের জন্য সাজলাম, কিন্তু আল্লাহর জন্য একটু তাকওয়া দিয়ে সাজানোর চেষ্টা করি। বাহিরটাকে সুন্নাত দ্বারা আর ভিতরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং তাকওয়া দ্বারা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই নিয়ামত অর্জন হবে, সমস্ত নিয়ামত অর্জন হওয়ার মূল একটা মাধ্যম হলো হক্কানি উলামায়ে কিরামের সুহবাত এবং আল্লাহ ওয়ালার সুহবাত। শামির জামাত ফারজান জানা রহমাতুল্লাহ আলাইহি একবার অনেক উলামায়ে কিরামকে নিয়ে বসে আছেন, বিভিন্ন জন আলোচনা করতেছেন যে যদি শবে কদর পায়, শবে কদর পায়, শবে কদর সবাই আমরা তালাশ করি, কিন্তু তালাশ করি কবে, কোন রাতে? বলেন তো 27, তাই না? আসলে কি 27 থাকে নাকি? বলে যে হযরত মির্জা মাজহার জানা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন অনেক উলামায়ে কিরাম বসে যদি শবে কদর পায় তাহলে কি দোয়া করবে? কেউ বলতেছে সুস্থতা, কেউ বলতেছে যে ইমানের নিরাপত্তা, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে। হযরত মির্জা মাজহার জানা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি শবে কদর দান করেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে তার কোন প্রিয় বান্দার সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করে। কেন? বলে যে সব ইমানের নিরাপত্তা, নেক আমল করার তৌফিক সবকিছু নির্ভর করছে কোন আল্লাহ ওয়ালা সুহবাতের মাধ্যমে। বলে যে কোন আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কিরামের সাথে উঠা বসা করলে কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তার দিলের মধ্যে ওরকম একটা ব্যথা, ওরকম একটা দরদ, গুনাহ থেকে বাঁচার এক ফিকির আল্লাহ তাআলা তার অন্তরেও দান করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা মজলিস হয় এক শিরোনামে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেন। এবং যেই কথাগুলো হয় আল্লাহ তাআলা মেহেরবানি করে শোনার তৌফিক দান করেন। শুধু শোনা না, আল্লাহ তাআলা ওগুলোকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে কোনো বিষয় হতে পারে, অথবা আমার নাম হলো ইউসুফ। যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, সব থেকে সুন্দর হলো আজকের যে বিষয় হলো এই বিষয় আমার অন্তরে আমি একটু ফিকির নিয়ে যেতে পারি কিনা, অথবা আমার আরো কোনো বিষয় জানা থাকে 2-3 মিনিট বা এরকম সুযোগ আছে অথবা অন্য কোনো বিষয় যদি হতে পারে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের আশা এবং বসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামের আলোচনা শেষ, আমরা এখন আলোচনা বাড়াবো না। আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আপনারা মূল্যবান সময় ব্যয় করে এখানে আসছেন। শুধুমাত্র এতটুকু কথা বলি, আমাদের শিক্ষকরা আপনাদের নাস্তা করাবেন, নাস্তা করেই আমরা যাবো ইনশাআল্লাহ। দস্তরখান লাগাবো। দস্তরখান দিতে দিতে আমি 2-1 মিনিট শুধু একটু ফিনিশিং কথা বলবো। আজকে আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারছি, খুব সাদা সিধা ভাষায় আমি যেভাবে বলি সেভাবে বলি। তাকওয়াটা সম্পর্কে কেন আজকে আলোচনা করব? তাকওয়া এমন একটা জিনিস, এটা আসলে তাকওয়া না থাকলে কেমন যেন মানে বস্তার নিচে যদি ছেঁড়া থাকে, বস্তার নিচে যদি ছেঁড়া থাকে আর একজন বস্তার মধ্যে ভরতে থাকে, এই বস্তা ভরে মাল কি বাড়ি নেওয়া যাবে? একদম তাকওয়া এটাই আসল জিনিস। আমাদের শায়েখ বলেন তাকওয়া হলো সেফটি, তাকওয়া নিরাপত্তা। একজন মানুষ অনেক আমল করতেছে কিন্তু তার আমলের বস্তার নিচে ছেঁড়া,
সেটা মানে তার তাকওয়া নাই, তাহলে এই আমল নিয়ে সে কবরে যাইতে পারবে না। সুতরাং আমাদের যারা আমরা আমল করি বা করার চেষ্টা করি, আমাদের জন্য তাকওয়া কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছি কিনা বলে। মানে তাকওয়া না থাকলে তার কোনো নিরাপত্তাই নাই, আমলের নিরাপত্তা নাই, জান্নাতের কোনো গ্যারান্টি নাই, হাসরের কোনো গ্যারান্টি নাই, কবরের প্রশ্ন জবাব দিতে পারবে সেই গ্যারান্টিও নেই। সুতরাং মুত্তাকি আমাদের হতেই হবে, এর বিকল্প নাই। এখন মুত্তাকি হওয়ার জন্য শর্টকাট রাস্তা ধরবো। আমাদের জীবনে সময়ও কম, সবাই ব্যস্ততা, এই জন্য শর্টকাট রাস্তা ধরলে মানুষের মুত্তাকিও সম্ভব। মুত্তাকি হওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা আছে কঠিন রাস্তা আর একটা আছে সহজ রাস্তা। তো কঠিন রাস্তা আমরা না গেলাম না। কঠিন রাস্তা হলো কি, যে আপনার আল্লাহকে নিজে নিজে গবেষণা করে চিনতে হবে। যত আমল আছে এইগুলি আপনাকে ভালো করে শিখতে হবে। আমল হচ্ছে কিনা এই সম্পর্কে, মাসলা সম্পর্কে আপনাকে জ্ঞানী হইতে হবে। বড় বড় কিতাব পড়তে হবে, পড়ে পড়ে যাচাই করে দেখতে হবে যে আমার প্রত্যেকটা আমল হচ্ছে কিনা। এরকম নিজে জ্ঞানী হয়ে এরপর নিজের আমলকে মিলাইতে হবে। এটা হলো কঠিন রাস্তা। সহজ রাস্তা আছে, যে সহজ রাস্তা ধরি তাহলে কাজ সহজ হবে। যেমন আপনি মনে করেন বিদেশ যাচ্ছেন, আপনি চিটাগাং আপনার জন্য একটা বিদেশ, চট্টগ্রাম চলে গেলেন, আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন। আপনার জন্য কঠিন হলো কি, আপনি ওই জায়গার সম্পর্কে সব মুখস্থ করবেন, কোথায় কোথায় যাচ্ছে, তারপরও আপনার টেনশন কাটবে না, যাইতে পারবেন কিনা। প্রত্যেকটা জায়গায় জায়গায় যে আপনার জিজ্ঞেস করা লাগবে, ভাই এই রাস্তাটা কিনা, এটা কিনা, কত প্রেশার। সহজ রাস্তা হলো, যদি আপনার সাথে ঢাকায় কারো দেখা হয়ে যায়, বলে ভাই আমি তো চিটাগাং ওই আনোয়ারা থানায় যাবো, অমুক গ্রামে যাবো। আরে ভাই আমার বাড়ি তো ওই গ্রামে। আপনার পাশের সিটের লোক কি বললো, আমার বাড়িও ওই গ্রামে, আপনার যে আত্মীয় যেখানে যাচ্ছেন তার পাশেই আমার বাড়ি। তো ঠিক আছে, বাস আপনিও চলেন। কেমন লাগবে বলেন? ভালো লাগবে না? তার হাত ধরে আপনাকে নিয়ে তার বাড়িতে পৌঁছাই দেবে, এই যে আপনার সেই বাড়ি। কোনো টেনশন আছে? কোনো মুখস্থ করা লাগবে? কোনো টেনশন নাই। এটা হলো সহজ তরিকা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সহজ রাস্তা দেখাইছে, যেটা আমাদের আলোচকবৃন্দ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলে বান্দা কঠিন রাস্তায় যায় না, কঠিন রাস্তায় গেলে পার পাইতে পারবা, অনেক সমস্যা হবে। এই জন্য তোমরা যারা মুত্তাকি হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তা চেনে, ওরকম একজনের হাত ধরো, সে তোমার হাত ধরে নিয়ে রাস্তায় পৌঁছাবে। সুবহানাল্লাহ। এটা সহজ না? সব থেকে সহজ। এর আরো প্রমাণ আছে। দেখেন, অনেকে প্রশ্ন করে, আমরা যেন প্রশ্ন দিছিলাম, আপনারা তো প্রশ্ন করতে পারেন নাই, যে আমরা আল্লাহ রাস্তায় চলবো, আমল করবো, তার আগে হাত ধরা লাগবে কেন, মুড়ি ধরা লাগবে কেন, বায়াত ধরা লাগবে কেন? কেন লাগবে সেটা আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দেখেন এই আয়াতে আল্লাহ কি বলতেছেন, আপনি যাদেরকে আগে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইছেন, ওরকম আপনি আমাদেরকে দেখান। কারণ এখানে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিম পেয়ে গেছে এরকম লোকের দোহাই দিছে না? এটাই রাস্তা। সহজ রাস্তা হলো, যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম আছে তাদেরকে আমার ভালো লাগে, যে মাশাআল্লাহ আমি যদি এর সাথে সম্পর্ক রাখি, আশা করি যে ইনশাআল্লাহ আমি পার পেয়ে যাব, উনি আমাকে রাস্তা দেখাই দেবেন। এখানে একটা কথা, যিনি দেখাচ্ছেন তারও জান্নাত কিন্তু শিওর না, তারও জান্নাত কিনা শিওর না। জান্নাত শিওর এরকম লোক খুঁজতে গেলে জীবনে কোনো আলেমের আপনি হাত ধরতে পারবেন না। আমরা ডাক্তারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে সার্টিফিকেটের জন্য যাই, কেউ কি চেয়ারম্যানের চরিত্র খোঁজে? আমার দরকার সার্টিফিকেট, আপনি দিয়ে দেন, চলে যায়। আপনার চরিত্রের অবস্থা কেমন দেখার দরকার। ডাক্তারের কাছে যাচ্ছে, প্রেসক্রিপশন দিচ্ছে, নিয়ে চলে আসতেছি। আমরা কি বলি যে ডাক্তার সাহেব আপনার কি রোগ টোগ আছে নাকি, আপনি একদম নিরোগ, মানে একদম নিরোগ হইতে হবে, আপনার জীবন অসুখ বিসুখ হওয়া যাবে না, এরকম ডাক্তারের কাছে আমি যাবো। জীবনে ডাক্তার খুঁজে পাওয়া যাবে বলে? ডাক্তার যা হয় হোক, উনি ক্যান্সারের রোগী হোক, আমার রোগ ভালো হইলে আমি যে উদ্দেশ্যে আসি, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। শয়তান ধোঁকা দেয়, আরে সেই যে সদর সবুজ চলে গেছে, আর সদর সবুজ আছে নাকি, আগে বড় বড় আলেম ওলামা ছিল দেখছি, এখন তারাও নাই, কারে মানবো, এই জামানায় রোগ বুঝে পাওয়া যায় না, এরকম কথা বলে কিনা বলে? এটা পরিষ্কার শয়তানের ধোঁকা। শয়তান চায় না আমাদেরকে আলেমদের সাথে সম্পর্ক করার জন্য। বড় বড় উদাহরণ দেয়, ভাই থানবীর যুগে সেরকম লোক আসছে, সদস্য সবুজের জন্য সেই যুগের লোক ছিল। এই জামানায় যাদেরকে আমরা পাচ্ছি, তার মধ্যে যাদেরকে ভালো লাগে তার সাথে মিশবে। আমি আমার রাস্তা পাইলে হয়, উনি কোথায় যাবে সেটা ওনার ব্যাপার, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা কোনো না কোনো আলেমের সাথে যে সম্পর্ক দেখে চলি, পরামর্শ করে চলি, যে এই দিনের পরামর্শ, দুনিয়ার পরামর্শ, ইনশাআল্লাহ আমাদেরকে পার করে দেবে। আল্লাহ আমাদেরকে
সবাইকে কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক করে নিজে মুত্তাকি হয়ে আমার সমস্ত আমলের সেফটি নিরাপত্তা অবলম্বন করে আল্লাহ পাক যেভাবে চান ওইভাবে আমাদেরকে আখিরাতে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম শেষ হবে, এখন আপ্যায়ন আমরা চলে যাবো। তবে আপনাদের দাওয়াত থাকবে প্রত্যেক শনিবারে ইনশাল্লাহ। আমরা আবার দাওয়াত পৌঁছাই দিব। প্রত্যেক প্রথম শনিবার ইনশাল্লাহ এরকম বিষয়ভিত্তিক আলোচনা আমরা করব। আপনারা আমাদের প্রতিবেশী, আপনাদের উপর আমাদের হক আছে, আমাদের উপর আপনাদের হক আছে। সেই হক আদায়ের লক্ষ্য নিয়ে আমাদের সব প্রোগ্রাম। একটু খবর দিলে আসবেন ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ আসবেন। আর আগামী শনিবারে, প্রতি মাসের দ্বিতীয় শনিবারে আমাদের পীর সাহেব হুজুর আসেন, আপনারা জানেন। এটা ইংরেজি মাসের প্রত্যেক দ্বিতীয় শনিবারে হুজুর আসেন। আর প্রথম শনিবারে সেমিনার হবে, দ্বিতীয় শনিবারে হুজুর আসবেন। সেই হিসাবে আগামী 12 তারিখে হুজুর আসবেন। 12 তারিখে আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ। আসর থেকে এসা পর্যন্ত আমাদের সাথে সময় কাটাবেন ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনাদের সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাইডে একটা ধরে